আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো পেওনিয়ার সম্পর্কে। তো পেওনিয়ারে অনেক সমস্যা হয়। যেমন ধরেন আমি একটা অ্যাকাউন্টে ঢুকি। অ্যাকাউন্টে ঢোকার পরে এখন আমি এই অ্যাকাউন্টটা লগ ইন করা হয়েছে। এখন যদি আমি এই অ্যাকাউন্টের সেটিংয়ে যাই, এখান থেকে যদি আমি সেটিংয়ে যাই, সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আমি ভেরিফিকেশন সেন্টারে যাই। যদি কোনো সমস্যা থাকে তো সেটা আপনার ভেরিফিকেশন সেন্টারে সমস্যাটা থাকলেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যেমন ধরেন এইখানে অ্যাকাউন্টে কাজ করছে সায়েন্টিফিক গ্লোবাল সলিউশনস আইএনসি, এটা অনফর্মা ওয়েবসাইট থেকে কাজ করছে। তো এখানে 39.51 ইউএসডি এই অ্যামাউন্টটা ওয়েবসাইট পাঠাইছে। এটা ট্রানজ্যাকশন আইডিও দেওয়া আছে, কিন্তু সমস্যা হয়েছে এইখানে দুইটা সাবমিটের অপশন আছে। তো একটা সাবমিটের অপশনে আছে রিজন ফর আইডি নাম্বার মিসম্যাচ। তার মানে আপনার এখানে কারণটা হয়েছে আপনার যখন অ্যাকাউন্টটা রেজিস্টার করছেন তখন আপনার আইডি নাম্বার মিসম্যাচ হয়েছে। যেমন ধরেন আপনার অ্যাকাউন্টের যখন আপনার অ্যাকাউন্টটা খুলছেন তখন আইডি নাম্বার হয়তো বা ভুলবশত কোনো একটা কিছু দিয়ে দিয়েছেন। তো এখন এইখানে কিছু একটা সাবমিট দিতে বলছে, তারপরে এখানে বলছে ভেরিফাই ইওর অ্যাড্রেস, মানে আপনার অ্যাড্রেসটাও ভেরিফাই করা লাগবে। এই সমস্ত কিছু সাবমিট দেওয়ার পর অ্যাপ্রুভ হইলে আপনি পেমেন্টটা নিতে পারবেন। যেমন দেখেন আমি যদি হিস্ট্রিতে ক্লিক করি তো এখানে দেখেন নট অ্যাকসেপ্টেড, আইডি কার্ড সাবমিট দেওয়া হয়েছিল কিন্তু নট অ্যাকসেপ্টেড আসছে। কারণ হয়েছে আপনি আইডি নাম্বার ভুল করছেন যখন আপনি রেজিস্টার করছেন। তো এখন এটা ঠিক করা একটা সিম্পল জিনিস, কোনো কঠিন কিছুই না। আপনি জাস্ট এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে ওরা কিন্তু লেখা দিয়েছে উই নিড এডিশনাল ইনফরমেশন টু কন্টিনিউ প্রসেসিং ইওর অ্যাপ্লিকেশন। রিজন ফর আইডি নাম্বার মিসম্যাচ, কোন কারণে আইডি নাম্বার মিসম্যাচ হয়েছে এইখানে এই রিজন ফর দ্য মিসম্যাচ বিটুইন দ্য আইডি নাম্বার অন দ্য আইডি ডকুমেন্ট ইউ রিসেন্টলি সাবমিটেড অ্যান্ড আইডি নাম্বার ইউ প্রোভাইডেড হোয়েন ইউ রেজিস্টার টু পেওনিয়ার। যখন আপনি পেওনিয়ার রেজিস্টার করছেন তখন যে আইডি নাম্বার দিয়েছেন আর এখন যে আইডি কার্ডটা আপনি সাবমিট দিয়েছেন ওই আইডি কার্ডটার নাম্বারের সাথে মিসম্যাচ হয়েছে। তার মানে আপনি বুঝছেন যে আপনি যখন অ্যাকাউন্টটা খুলছেন তখন আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা যখন আপনি রেজিস্টার করছেন তখন আপনি আইডি নাম্বারটা ভুল দিয়েছেন। তো এই কারণে আপনার এই সমস্যাটা হয়েছে। তো এখন এখানে বলছে সিলেক্ট দ্য রিজন ফর দ্য মিসম্যাচ। এখন এখানে রিজন কিছু আছে, এই যে ড্রপ ডাউনে ক্লিক যদি করি তাহলে এখানে তিনটে অপশন আছে, যেমন আই মেড এ মিস্টেক অথবা টাইপও হয় নাই রেজিস্টার্ড। আপনি টাইপ করার সময় হয়তো বা ভুল করছেন এরকম কিছু একটা, নয়তো বা আই রিসিভড এ নিউ আইডি উইথ এ ডিফারেন্ট আইডি নাম্বার সিন্স এই রেজিস্টার্ড। আপনি আগে রেজিস্টার করে রাখছেন কিন্তু এখন আপনি নতুন একটা আইডি কার্ড পাইছেন ওইটা সাবমিট দিয়েছেন। এই কারণে এরকম দুই কারণ আছে। আপনার যদি আইডি কার্ড তো নতুন হয়, আগে তো অ্যানালগ কার্ড ছিল, এরকমের অনেকগুলো নাম্বার ছিল, এখন ডিজিটাল হয়েছে, ডিজিটগুলো কমে আসছে, এরকম হইতে পারে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে আই ডিড নট মেক এ মিস্টেক হোয়েন আই রেজিস্টার্ড আই ক্যান্ট রিমেম্বার। আর একটা বিষয় আছে আপনি রেজিস্টার যখন করছেন আপনি ভুল করছেন কিনা আপনার মনে নাই। ঠিক আছে, তো আপনি এইখানে এই জিনিসটা সিলেক্ট করে দেবেন যে আই মেড এ মিস্টেক টাইপও হোয়েন আই রেজিস্টার্ড। এটা সিলেক্ট করার পর আপনি যদি সাবমিটে ক্লিক করেন, তো এই যে আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য ইনফরমেশন উই রিস্টার্ট, প্লিজ কমপ্লিট দ্য ফলোইং রিকোয়ার্ড অ্যাকশনস। এখন এইখানে বলছে যে এটা ওরা দেখবে, কিন্তু এখন যেটা চাইতে আছে এটা তুমি দেখো। তাই এখানে ভেরিফাই ইওর অ্যাড্রেস, তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার অ্যাড্রেস ভেরিফাই করার জন্য হয়তো বা একটা ব্যাংক ডকুমেন্ট লাগবে, নয়তো একটা ইউটিলিটি বিল লাগবে। এখন আপনি ব্যাংক ডকুমেন্ট দিয়েও ভেরিফাই করতে পারবেন আর ইউটিলিটি বিল দিয়েও ভেরিফাই করতে পারবেন। তো ব্যাংক ডকুমেন্ট যাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেমন ধরেন এই প্রোফাইলের নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে জাস্ট ব্যাংক ডকুমেন্টটা ছবি তুলে সাবমিট দিয়ে দিলে হয়ে যাবে। বা এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে, আপনি চাইলে এই এক্সাম্পলও দিয়ে দেখতে পারেন। এখানে আবার বলে দিয়েছে মাস্ট হ্যাভ বিন ইস্যুড ইন দ্য পাস্ট 3 মান্থস, মানে এটা 3 মাসের ভিতরে রাখতে হইবে। আপনি যে এখন যে জিনিসটা সাবমিট দেবেন এটা যেন বিগত 3 মাসের ভিতরে থাকে, এর আগেরটা হইলে হইবে না। তো এইখানে সি এক্সাম্পল আছে, আপনি চাইলে সি এক্সাম্পলও দেখতে পারেন। এখানে নেম অফ ব্যাংক, এখানে ব্যাংকের নাম থাকবে, তারপরে এখানে নেম অফ অ্যাড্রেস, এখানে অনেক কিছু অপশন দিয়ে দিয়েছে। এইভাবে চাইলে আপনি এটা ঠিক করতে পারবেন। আর ইউটিলিটি বিল তারা সেটারও সি এক্সাম্পল ওই সেমই জিনিস, কোম্পানি কী কী থাকবে না থাকবে এই আঙ্গিকে আপনার একটা ইউটিলিটি বিল তৈরি করে দিতে হইবে। তো বাংলাদেশে যারা আছেন এরা তো বাংলাদেশি বিল ইউটিলিটি বিল কোনো সময় এই জিনিসটা এখানে নেবে না, সেক্ষেত্রে আপনাদের এখানে একটা ইউটিলিটি বিল নিজেদের তৈরি করে দিতে হইবে। তো আমি মূলত ইউটিলিটি বিল একটা কিভাবে তৈরি করে সেটার ভিডিও বানাবো। তো আমি জাস্ট এইটুকুই দেখাইতে চাইছিলাম যে
কিভাবে আপনি এই সমস্যা হইলে কিভাবে সমস্যার সমাধান করতে পারেন। তো এখন দেখেন এইখানে আমি এই জিনিসটা সাবমিট দিয়ে দিছি, রিজন ফর আইডি নাম্বার মিসম্যাচ, কোন কারণে আইডি নাম্বার মিসম্যাচ হয়েছে রিজনটা সিলেক্ট করে সাবমিট দিয়ে দিছি। এখন যদি আমি হিস্ট্রিতে যাই, এখানে ওরা আন্ডার রিভিউ রাখছে, ঠিক আছে। তো এইটা ডিটেলস মিসম্যাচ ঠিক হইবে, এটা অ্যাপ্রুভ হয়ে গেলে তো অ্যাপ্রুভ লাগবে, আর যদি অন্য কিছু চায় তাও এই ওপেন আইটেমসের এইখানে চাইবে। তো এই জন্য একটা অ্যাড্রেস ভেরিফাই বানাইতে হইবে, অ্যাড্রেস ভেরিফাই বানাইয়ে আপনারা এখানে সাবমিট দিতে হইবে। ইউটিলিটি বিল সিলেক্ট করে একটা ইউটিলিটি বিল তৈরি করে ইউটিলিটি বিলের সাবমিট দিতে হইবে। তো ইউটিলিটি বিল কিভাবে তৈরি করতে হয় সেটার জন্য আমি ভিন্ন একটা ভিডিও বানাবো, আসলে কিভাবে আমরা ইউটিলিটি বিল সাবমিট করতে পারি, বুঝছেন। তো এইখানে কিছু টাকা দিছিল, কিন্তু এই যে এনআইডি কার্ড ভেরিফাই না হওয়ার কারণে আসলে টাকাগুলো এই আপকামিং এ রয়ে গেছে। যদি সঠিক সময়ে এটা আবার না তোলা হয় তাহলে আপনার আবার এই টাকাটা আবার অন ফার্মায় ব্যাক চলে যাবে, তারপরে অন ফার্মারে মেইল করে আপনার এই টাকাটা আবার আনতে হইবে, তাও আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা ঠিক না কইরা আপনি এই টাকাগুলো আনতে পারবেন না। তো আসলে এইটুকু দেখার জন্য ভিডিওটা বানানো। ধন্যবাদ সবাইরে।